টাইপ 28 কি বলছে দেখ, বলছে কারেন্ট পারলে একজন ব্যক্তি 1900 টাকায় দুটি বস্তু বিক্রি করেন। তিনি প্রথমটি 10% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 25% লাভে বিক্রি করেন, তাই তো? তিনি প্রথমটি 10% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 25% লাভে বিক্রি করেন। যদি প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, বুঝতে পারছিস? যদি প্রথমটি 10% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 10% লাভে বিক্রি করে, বলছে যদি প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তবে সামগ্রিক লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এগুলো খেয়াল কর। আমরা এই অঙ্কগুলো কীভাবে করছিলাম রে? আলাদা আলাদা অনুপাত বের করছিলাম না? ঠিক। তাহলে আমাদের ফার্স্ট যেটা প্রথমের ক্ষেত্রে সিপি ইসটু এসপি, প্রথমটি 10% ক্ষতিতে, তার মানে কত হবে? 10, 9। আর দ্বিতীয় 25% লাভে, তাই তো? তার মানে 4:5 নাকি? বেশ, আমাদের কি সমান? দুটির বিক্রয় মূল্য সমান, তাই তো? তাহলে বিক্রয় মূল্য সমান করে এটার এসপি 9 আর এটার এসপি 5, তাই তো? এটা এসপি তো সমান দুজনেরই, একজনের এসপি দিয়ে আরেকজনের এসপিকে পরস্পর গুণ করলেই সেম হয়ে যাবে। তাহলে এটাকে গুণ করবো আমরা কত দিয়ে? 5 দিয়ে। আর এটাকে গুণ করবো আমরা 9 দিয়ে। তাহলে 5 10 50 ইসটু 5 9 45, এটা 4 7 28 ইসটু 45। 28 কত? 36। ও কপাল রে, ঠিক 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 করে নিচ্ছিস, ঠিক আছে। তো দুটো সেলিং প্রাইস সেম হয়ে গেল, যেটা আমাদের দরকার ছিল। সেলিং প্রাইস সেম হয়ে গেল সেম। এবার কি বলছে, যদি প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়। প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যের সমান, খেয়াল কর ভাষাটা। প্রথম বস্তুর ক্রয় মূল্য কত? 50 ইউনিট। আর দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্য কত? 45 ইউনিট। তার মানে ভালো দিয়েছে তো এখানে, এইটার সাথে এটাকে তুই সমান দেখাতে হবে তোকে। এবার তুই এই অনুপাতের ভ্যালু তো তুই নিয়ে সরাসরি সমান দেখাতে পারিস না, যে 50 সমান 45 বলতে পারিস? কখন বলতে পারবি? যদি এটাকে তুই ধরে নিস একটা, যে এটা মানে 50 মানে 50x, অনুপাতটাকে তুই ধরতে পারিস এটা মানে 45। এই অনুপাতে তুই ভ্যারিয়েবল এক্স ধরে নে, এই অনুপাতে ভ্যারিয়েবল ওয়াই ধরে নে, বুঝতে পারিস না? আমার কোথাও যদি 2:3 থাকে, তুই সেটাকে 2x:3x বলতে পারিস, পারিস না বলতে? বা কোথাও 2x:3x যদি থাকে, তুই x ধরে কেটে দিয়ে 2:3 বলতে পারিস। আচ্ছা, এটা অনুপাত কেন দিলাম? সরি রে, ভুল হয়ে গেছে রে আমার। এটাকে তুই যদি এক্স ধরিস, এক্স এর সাথে ভ্যারিয়েবলের সাথে লাগিয়ে দিয়ে তুই এটাকে 2x আর 3x এমনভাবে বলতে পারিস যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা হলো 2x আর 3x, এরকম বলতে পারতি তো অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক, তো এই দুটো অ্যাকচুয়াল ভ্যালুতে সমান এটা দুটো না। তাহলে আমি ধরে নেব কি, এদের অ্যাকচুয়াল ভ্যালু ধরে নেব। খেয়াল কর, এদের অ্যাকচুয়াল ভ্যালু আমরা ধরে নেব, ঠিক আছে? এদের অ্যাকচুয়াল ভ্যালু আমরা ধরে নেব। তো এর অ্যাকচুয়াল ভ্যালু ধরলাম আমি 50x আর 45x, আর এর অ্যাকচুয়াল ভ্যালু আমি ধরলাম 36x আর 45x।
হ্যালো, ধরলাম এটা অ্যাকচুয়াল ভ্যালু। এবারে ও আবার ভুল করে দিয়েছি, তো বারে বারে মিসকমিউনিকেশন হচ্ছে না। দুটোতে একই ভ্যারিয়েবল ধরলে কী করে হবে? দুটোতে আলাদা অনুপাত, এটা অনুপাত আলাদা, এটা অনুপাত আলাদা, ভ্যারিয়েবল একই কেন ধরবো? আলাদা ধরতে হবে। তাহলে এখানে কী ধরতে হবে? ওয়াই। তাহলে এবার অ্যাকচুয়াল ভ্যালুতে আসলো। তাহলে যদি প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত? 50x। তাহলে 50x সমান সমান কত? দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত? 45x। 45x 45y। এখানে যদি কেটে দিই, 5 10 50, 5 9 45 হলো। 5 10 50, 5 9 45। তাহলে x বাই ওয়াই সমান সমান কী হবে? 9/10 পেয়ে গেলে। যাতে এই গুণটা এখানে যখন খাটাবি, তুই এদের অ্যাকচুয়াল ভ্যালুতে চলে আসবি। এক্সের জায়গায় কত লাগাবি? কত দিবি? 9। ওয়ের জায়গায় 10, এটার জায়গায় 10 ইউজ করতে পারিস। পেয়ে গেছিস। এবার তোর কী চাইছে? সামগ্রিক লাভ বা ক্ষতির পরিমাণ। তাহলে এখানে তোর কেনা পড়েছে কততে? 5 9 45, 450। আর এটা কেনা পড়েছিল কততে? 360। এই তো 10 দিয়ে গুণ হচ্ছে তো এখানে, এই যে 10 দিয়ে গুণ হচ্ছে না? তাই 36 10 দিয়ে গুণ করলে কত হবে? 360। তোর টোটালটা কেনা পড়েছে, তাই তো? আর তোর এখানে টোটালটা কেনা পড়েছিল কততে? 5 9 45, 450-তে। যোগ করলে কত হবে? 6 5 11 1 হাতে 1 4 4 8 881। এই 810 ইউনিটেতেই এটা কিনেছিস দুটো জিনিস। আর বিক্রি করার সময় 9 45 450, আর একটা হলো 9 45। কত হবে? 5 9 45-এর 5 হাতে কত? 4 4 9 36 আর 4 40। 5 5 4 4 8 855। 855 ইউনিটেই কী করলি? বিক্রি করলি। এইটা এই যে এটা মানে হলো 405 ইউনিট গুণ করলে 9 দিয়ে। এটাকে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 450। তাহলে এই দুটো যখন যোগ করছি আমরা, এই দুটো যোগ করলে কত? 455। 855। তাহলে 855 হচ্ছে না? কি হলো 855? এইটা টোটালটা বিক্রয় মূল্য। আর টোটালটার ক্রয় মূল্য কত হয়েছিল? 810। তাহলে 855 টোটালটা সেল হয়েছে, আর টোটালটা কেনা হয়েছিল 810। তাহলে তুই কী হয়েছে? প্রফিট হয়েছে, বুঝতেই পারছিস। তাহলে প্রফিট কত? 45 ইউনিট প্রফিট হয়েছে। তোর কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। এবার তুই চাচ্ছিস কি? সামগ্রিক লাভ বা ক্ষতির পরিমাণ। তো এত টাকায় দুটি বস্তু বিক্রি করেন, ভাষাটা কি এরকমই? তো ওভারঅল বোঝা যাচ্ছে না তো। চার 76, তাই তো? বেশ চল দেখি না। তো আলটিমেট আমাদের হয়েছে লাভ। লাভের পরিমাণ এইটা না হয় এইটা, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে আমাদের, তাই তো? এটা না পরিষ্কার করা নেই যে এত টাকায় দুটি বস্তু বিক্রি করেন, প্রত্যেকটা কি এত টাকা করে নাকি টোটালটা, এটা পরিষ্কার করা নেই। তো যেহেতু প্রত্যেকটা উল্লেখ নেই, তাহলে আমি দুটো মিলিয়ে মোট এত টাকায় বিক্রি হয়েছে সেটাই ধরবো, ঠিক আছে? বেশ, তাহলে এখানে কি বলা যায়? টোটাল সেলিং প্রাইস কত? 855 ইউনিট, আর লাভ হয়েছে 45 ইউনিট সেখানে। হ্যাঁ,
তো তুই প্রতি 1 ইউনিটে ভ্যালু কত? 1900/855, এটা 1 ইউনিটের ভ্যালু। কত ইউনিট হয়েছে লাভ? 45 ইন্টু 45, তাই তো? তাই কেটে দিলাম 19, 4 19 76, থাকছে কত? 9 95, 5 19 95, 45 45 কেটে গেল, তারপরে 1, তাহলে 1 ইন্টু এখানে দুটো শূন্য পড়ে রয়েছে এখানে, তাই তো? 1900 কেটেছে যেহেতু দুটো শূন্য পড়ে রয়েছে, এখানে ভিজি করে দিলাম গোটাটা, দিয়ে হয়ে গেল কত? 100 টাকা। পার্সেন্ট কেন বলছিস? তাহলে হয়েছিল কি, আমার প্রথমত লাভ হয়েছিল আর তার সাথে 100 টাকা লাভ, তাহলে অপশন এটা আমার সঠিক উত্তর এই দুটোর মধ্যে একটা হওয়ার ছিল। হ্যাঁ, এটা টোটালটা নিয়ে বলছে, প্রতিটা মানে প্রত্যেকটা বস্তু 1900 টাকা করে দাম এমন নয়, দুটো মিলিয়ে মোট 1900 টাকা দাম। পরিষ্কার কথা বোঝা যাচ্ছে? চল সামনে আগাবো, পরের অঙ্ক নিজেরা করে একটু অঙ্কটা ছোটো কিছু হবে নাকি আমি ভাবি। হ্যাঁ, তোরা ছোটো করে কিছু করা যাবে নাকি তো আমি ভাবি, তোরা কর দেখি, ভেবে কিছু পাই না। ওকে পিডিএফটা লিখতে ঢুকিয়ে নে, পিডিএফ দিয়ে দে। গ্রুপই তো, ও গ্রুপ অ্যাডমিন আছে, লোকনাথ আছে। টেলিগ্রামে আরে পার্সোনাল না, ফোন নাম্বার নিয়ে পাঠিয়ে দে না। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যেখানে ইচ্ছে পাঠিয়ে দে না পিডিএফটা, ওকে জাস্ট, তাহলেই তো পাঠাইছি নিজের কাজ। ওকে ওকে একটা কাজ, ওই কাজটা তো 4 জনা করছিস না, এটা একজনা করলেই তো হবে। নাম্বার লেখা डबल जीरो 00 डबल 7 কোথায় শেষ করছিস? কি নাম ভাই নাই এমনি কন্ট্যাক্টে যা, এমনি কন্ট্যাক্টে যা, নাম্বার সেভ কর, 97 84 2909। হ্যাঁ, সেভ করে নাম্বার করো। সুজন মন্ডল। তুলে নিই, ঠিক আছে। এবার যাই, তুলে ভালো করে।
তাহলে আর সময় দেওয়া যাবে না। এদিকে দেখ, এদিকে দেখবি সব। কি বলছে? এক ব্যক্তি 2200 টাকায় দুটি দ্রব্য বিক্রি করেন। তিনি প্রথম 20% লাভে, দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করেন। হলো? তাহলে 1 নম্বর কি 20% লাভে, তাহলে সিপি ইস টু এসপি কী হবে? 20% লাভে, তাহলে 20% মানে 1/5, তাই না? তাহলে 5:6 কেস 1। আর কেস 2 20% ক্ষতিতে, তার মানে 5/4। এবার কি বলেছে? আরে আগের অঙ্কটা ভুল করিয়ে দিয়েছি আমি। দাঁড়া, ভুল না, ভুল বলতে যেটা করাচ্ছিলাম প্রসেসটা প্রথম ধাপে ভুল হয়েছে, পরে গিয়ে ওটা ভুলটা মেকআপ হয়েছে, উত্তর ঠিক আছে, অসুবিধা নেই। আমি বিক্রয়মূল্য দুটোর কেন সমান করতে যাচ্ছিলাম? বিক্রয়মূল্য দুটোর সমান হবে না তো, হয়তো কোথাও বলেনি বিক্রয়মূল্য সমান, পরে ওটা গুনগুন খেয়ে আবার মেকআপ হয়ে গেছে ওই অঙ্কর ক্ষেত্রে, ওই কারণে উত্তর ঠিকই বেরিয়েছিল। এখানে আমার দরকারই তো নেই, বিক্রয়মূল্য এখান থেকে তো বলে নাই যে দুটো, এখানে বলেছে এত টাকায় দুটি দ্রব্য বিক্রি করেন, প্রত্যেকটা এত টাকায় তো নয়। আগে যে অঙ্কগুলো ছিল, তাহলে বিক্রয়মূল্য সমান আমরা কেন করবো? আমি ভুল করেছি এই ব্যাপারটা, হ্যাঁ, কিছু মনে করিস না। তো যেটা ঠিক সেটা এখানে দেখ, সমান করব কোনটা, এটা করেছি কিন্তু ভুল করে এই জায়গাটা যেহেতু ঠিক রেখেছিলাম, যেটা মূল জায়গা অঙ্কের, সেই কারণে অঙ্ক ওখান থেকে ঠিক হয়েই বেরিয়ে এসছে, উত্তর ঠিক হয়ে বেরিয়ে এসছে, বুঝলি? অ্যাকচুয়ালি এরকম করা উচিত। এখন যেটা করছি খেয়াল রাখ, যদি প্রথম দ্রব্যের ক্রয়মূল্য দ্বিতীয় দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হয়, তার মানে কোনটার সাথে কোনটা সমান? প্রথম দ্রব্যের ক্রয়মূল্য মানে এইটা, দ্বিতীয় দ্রব্যের বিক্রয়মূল্য এইটা, এই দুটো যদি পরস্পর সমান হয়, হ্যাঁ, তো এই দুটোকে তাকে সমান করতে হবে। এটার 5-এর সাথে এটার 4 থেকে সমান করতে হবে। কথা বোঝা যাচ্ছে? কী করে করবি? এই গোটা অনুপাতকে 4 দিয়ে গুণ, এই গোটা অনুপাতকে 5 দিয়ে গুণ, তাই তো? তাহলে আমরা এই গোটা অনুপাতকে 4 দিয়ে আর এই গোটাটাকে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 4×5 20:24, আর এটা 5×5 25:20। এবার কি বলছে? তাহলে তুই তাহলে এরা দুজনা সমান সমান তুই যখন করে দিলি, তাহলে সমান যখন করে দিলি, তাহলে তুই গোটা অনুপাতগুলোকে একসাথে বা তুলনা করতে পারিস। তোর আর ওই XY ওসব ধরার দরকারই নেই, বুঝেছিস? ধরার দরকার বলছে না, সমান হয়ে যাচ্ছে তো, যেটা বলেছে ওটা সমান করে নিলি তো, অনুপাত ব্যালেন্স হয়ে গেল তো, কোনো অসুবিধাই নেই, হয়েছে? তো এবার মোট লাভ বা ক্ষতি, তাহলে কেনা দাম কত? টোটাল 20 আর 25 মানে 45, আর বেচা দাম কত হচ্ছে? দুটো মিলিয়ে 44, তাই তো? আর কেনা দাম 45, তাই তো? বোঝা যাচ্ছে? তো মোট লাভ বা ক্ষতি কত? তো এখানে লাভ কত? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আগে সেটা দেখ। ক্ষতি হচ্ছে, কারণ কিনেছে মোট 45-এ, বেচেছে 44, তাহলে কী হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ইউনিট ক্ষতি হচ্ছে? 1 ইউনিট ক্ষতি হচ্ছে, পরিষ্কার? দুটো বিক্রি করেছিল কততে? 2200 টাকায়। 2200 টাকায় বিক্রি করেছিল, তো এখানে বিক্রি হয়েছে কত? দুটো 44 ইউনিট, তাই তো? তার মানে আমার এই 44 ইউনিট মানেই ওই 2200,
তাহলে প্রতি 1 ইউনিটের ভ্যালু কত? 2200/44। আর তুই কি বের করতে চাস? মোট লাভ বা ক্ষতি তুই দেখতে পাচ্ছিস আমার হয়েছে কি এক লস নাকি? বেশ, তাহলে 1 ইউনিট ভ্যালু বের করতে চাস, তাহলে 1 ইউনিট মানে কত বের কর। এবার 22, 1 কে 22, 22 দুগুণে 44, 50 টাকা লস। তাহলে লস, এইটা অপশন বি উত্তর হবে। এই ছোটোর মধ্যে আমার মাথায় আসলে তখন আসেনি আগের টাইপের অঙ্ক, অনেক দিন পরেও আসলাম বা আগের টাইপের অঙ্কর সাথে আমি গুলিয়ে ফেলছিলাম একটু মাথায় তখন একটা জায়গায় ভুল হচ্ছিল। আর একটা কর না তোরা, 3-এরটা কর না নিজেরা, 3-এরটা কর তো দেখি, একই নম্বর অঙ্ক আছে দেখ, 3-টা কর। আগেরটা গন্ডগোল হয়ে গেছে, ওইটুকু কেটে দেবো ভিডিও, ভুল ভাল হয়ে গেছে। ফোনটা ধরলাম না বল। কটা বল? 5:30। হ্যাঁ ঠিক আছে না। জিডি দিচ্ছিস এবার? হ্যাঁ সেট ফেট দিচ্ছিস, প্র্যাকটিস সেট? হিন্দি টিন্দি জানিস? ওই অল্প অল্প করতে পারি, পুরোটা পারি না। হিন্দি ভালো করে শেখ, এখন থেকে রেডি হয়ে যা, পরের বারে জিডি দিয়ে তো। গ্র্যাজুয়েশন হয়ে গেছে তোর? হ্যাঁ কত সালে? 2023। আর জিডি কয় বছর দিতে পারবি এখনো? কত 2027 অব্দি দেয় না? মনে নেই তো কত চলছে এখন? 23। হিন্দি অবশ্যই রপ্ত কর এখন থেকে, হ্যাঁ আচ্ছা রপ্ত কর, সিরিয়াসভাবে পড়, পরের বার জিডিটা যেন ভালো করে দিয়ে বেরিয়ে জন্য যেতে বই পারিস। দিন দাদা। হিন্দি পড় না, ইউটিউবের কোনো একটা স্যারকে ফলো করে পড়, তাহলে আচ্ছা আপাতত যে কোনো একটা যাকে ফলো করবি তার বই ফলো করবি, তাকেই করবি। অঙ্কিত ভাটি স্যার খারাপ না, ভালো ভালো পড় হিন্দি। বেসটা গ্রাউন্ডটা রেডি রাখ, বুঝলি? আচ্ছা অঙ্ক আমি মোটামুটি তোদের বেসটা অনেক কিছু তাড়াতাড়ি রেডি করে দেবো এবার। আমি 3 মাসে অনেক কিছু করে ফেলার ইচ্ছা আছে। এটার পর কী হবে? হুম? এই লাভ ক্ষতির পর কী হবে? সময় দেখতে গেলে পার্সেন্টেজ রিলেটেড গান শেষ করে দেবো। সময় দিতে লাগবে, সময় দিতে খুব কঠিন। হবে টাইম সেকেন্ডে হবে, চিন্তা নেই। এরপরে ডিসকাউন্টটা হবে ছোটো অধ্যায়, তারপরে তারপরে ওইদিকে চলে যাবে। নলচ বাচ্চা, নৌকা স্রোত, সময় দূরত্ব, সময় কার্য। পার্সেন্টেজ হবে না? পার্সেন্টেজ হয়ে গেছে। তখন ক্লাস করে যেত, তখন মাস 1 মাস রিভিশনে তুলে দেবে, রিভিশন করার পড়াশোনা দিয়ে হচ্ছে না। রিভিশন পরীক্ষার জন্য দিয়ে দিল না, বাকি পরীক্ষা দিয়ে হচ্ছে না। কিছু বাকি গেলো, তারপরে তাহলে ওইগুলো এরকম ভিডিও যদি পাওয়া যায় খুব সুবিধা না? ভিডিও না নেই তো, থাকলে ওর সহজে হতো না, পেয়ে যাবে এগুলো পরে।
আগে ফ্লোতে পড়িয়ে দিই, যেটা যেটা টপিকের সমস্যা ওগুলো আমাকে বলবি, ওগুলো পরে তখন মনে হয় করে দেবো, ভিডিও থাকবে। এটা যদি ভুলেও যাস চাপ নেই তো, 3 মাস পরে ক্লাস দেখলে সব মনে পড়ে যাবে, পার্সেন্টেজে ওরকম করে দেবো পরে। বেশ চল, আর টাইম দেবো না। পড়েছিস সবাই? হয়েছে? কত হয়েছে উত্তর? 20% কেন বলছিস? সেই খ্যাপা 20 টাকা প্রফিট। 29 এ। হ্যাঁ, এরপরে পরের টাইপে চলে যাই। এটা তো সহজ রে মনে হচ্ছে খুবই। কী বলছে? যদি 16টি বস্তুর ক্রয় মূল্য 14টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, যদি 16টি বস্তুর ক্রয় মূল্য 14টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, শতাংশ লাভ বা ক্ষতি নির্ণয় করুন। ধরে নে তুই, তো ভাবার কি আছে? তুই 16টি বস্তুর ক্রয় মূল্য তুই সি ধর, আর 14টি বস্তুর বিক্রয় মূল্য তুই এস ধর, মানে সেল কস্ট আর সেলিং। ঠিক আছে, তাহলে তুই কী বলতে পারিস যে 16টা বস্তু, এক একটা বস্তুর ক্রয় মূল্য তুই সি ধরলি, এক একটা বস্তু ধরলি কি সি কস্ট প্রাইস। তা 16টা বস্তুর কস্ট প্রাইস কত হবে? 16 ইন্টু সি, তাই না? তুই একটা বস্তুর বিক্রয় মূল্য তুই ধরে নিলি সেলিং প্রাইস এস, তাহলে 14টা বস্তুর সেলিং প্রাইস কত হবে? 14S। তাহলে এর দুজন পরস্পর কি সমান, তাই তো? তাহলে কাটাকাটি কর, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তাহলে সি বাই এস সমান সমান 7/8। তারপর বলো না। বলেছে 16টি বস্তুর ক্রয় মূল্য 14টি বস্তুর বিক্রয় মূল্য সমান হয় যদি, তো দেখুন 16টি বস্তুর ক্রয় মূল্য যে বলছে অঙ্কটা, এখানে কী ধরতে পারিস যে এক একটা বস্তুর ক্রয় মূল্য হলো সি, বুঝতে পারিস না? যে এক একটা বস্তুর ক্রয় মূল্য হলো সি টাকা, তাই না? আর এখানে বিক্রয় মূল্য, এক একটা বস্তুর বিক্রয় মূল্য হলো এস টাকা, তাহলে 16টা বস্তুর ক্রয় মূল্য কী হবে? 16 ইন্টু সি টাকা, হ্যাঁ? আর 14টি বস্তুর বিক্রয় মূল্য কত হবে? 14 ইন্টু এস টাকা, হ্যাঁ নাকি? কথা বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি। এখান থেকে আমরা কি পেলাম? এটা কেনা দাম আর বেচা দামের অনুপাত পেয়ে গেলাম এখান থেকে, তাই না? তাই শতাংশ লাভ বা ক্ষতি, প্রথমতই ভাব লাভ না ক্ষতি হয়েছে। কিনেছে 7 টাকায়, বেচেছে 8 টাকায়, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে, তাই না? লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 1 ইউনিট। 7-এর সাপেক্ষে 1 লাভ, 7-এর সাপেক্ষে 1 লাভ, তাহলে 1/7 মানে কত? 14 পূর্ণ 2/7% প্রফিট, তাই তো? চল কয়েকটা পর ঝটপট করবি সব কয়েকটা। বলো, পড়তেছি। হয়ে গেলে পরেরটা কর, বসে থাকবি না ওইটাই। আমি আগেরটা না, ওই আগের যে টাইপটা ওটা না ভালো করে বুঝতে পারি না, আর একবার তিন করবো।
আর 14%। কি করছিস রে? হয়েছে সব ডেটটা? বেশ চল পরের টাইপে যাই। তোর কি সমস্যা বলছিলি যে? ওই আগের টাইপটা হুম সাথে কোনটা? এই যেটা এটা তিনেরটা করতে পারিস না, যেটা 2220 টাকা। আমরা পাই না। এটা কি করেছিলাম, একজন ব্যবসায়ী এত টাকা থেকে প্রথম কি 15% খরিদে 20% লাভ বিক্রি করছে, তাই তো? তাহলে কেস 1 কি হচ্ছে 15% ক্ষতিতে, তাই তো? সিপি টু এসপি সমান সমান 15% মানে কত? 3/20 এই কথা বলিস না, নিজে নিজে চুপচাপ কর, কথা বলবি না কেউ কারোর সাথে। 15% খরিতে 15 মানে 3/20, তাহলে 20 যদি কেনা হয় তাহলে ক্ষতিতে যেহেতু 3 বাদ দিলে 17 হবে। তাহলে কেস 2 হয়েছে। ওই তো ঠিক আছে। দ্বিতীয়টি 20% লাভ। তাহলে 5:6 হলো। এবার কি বলছে, যদি প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে প্রথমটার ক্রয় মূল্য, খেয়াল কর, প্রথমটার ক্রয় মূল্য দ্বিতীয়টার বিক্রয় মূল্যের সাথে সমান। তার মানে এটার সাথে এটার সবকে সমান করতে হবে। এই সমান করতে চাই, দুটো লসাগু কত হবে? 60 হবে। 60 এই দুটোকেই তোকে 60 বানাতে হবে। তো এটাকে 60 বানানোর জন্য কী করা উচিত? 10 দিয়ে গুণ করা উচিত। আর এটাকে 60 বানানোর জন্য কী করা উচিত? 3 দিয়ে গুণ করা উচিত, তাই তো? এই গুণটাকে আমরা করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো আর এটাকে 10 দিয়ে গুণ করবো। কথা হবে 3 × 60 3 × 17 51, আর এটা 5 × 10 50, 6 × 10 60। হুম, বোঝা গেল? তো সেলিং প্রাইস, এবার যাই হোক, দুটো কততে বিক্রি করেছে? এত টাকায় দুটো বিক্রি করেছে। হ্যাঁ, সেলিং প্রাইস কত? এটা 51 আর এটা কত? 60, মানে কত? 11 মানে 111। এটা হলো সেলিং প্রাইস। হলো বেশি কথা। মোট লাভ বা ক্ষতি মানে মোট সেলিং প্রাইস এটা, আর মোট কস্ট প্রাইস কত? 60 আর 50 মানে 110 ইউনিট। টাকা কেন লিখছি? ইউনিট, 110 ইউনিট। তাহলে তোর কী হচ্ছে? 1 টাকা লাভ, মানে 1 ইউনিট লাভ। তাহলে তোর 1 ইউনিট হলো প্রফিট, তাই তো? প্রফিট হলো 1 ইউনিট। তাহলে তুই এখানে এই কথা বলিস না রে, কথা বলিস না একদম। তাহলে তোর এই জায়গাটার সাথে তুই কার তুলনা করতে পারিস? এটা তুলনা করতে পারিস। হ্যাঁ, তাহলে তুই কী বলতে পারিস? যে তোর 2220 এটা ভ্যালু হলো 111 ইউনিটে। তাহলে প্রতি 1 ইউনিটের ভ্যালু কত? এটা ইন্টু 1 হয়ে গেলে কথা হলো 2 20 20 1 20 হলো। বুঝা গেছে? সামনে যাবো। তাই 29A হলো নাকি? আমি দেখালাম, তোরাও করলি। হ্যাঁ, তাই 29B হবে। তাই 29Bতে ঢুকে যা সবাই। তোদের ওইটা না আমি খুঁজে পেয়েছি, সেই একদিন একটা অঙ্ক ছিল X% বাই 100, মনে আছে? একটু হেজিয়ে গেছিলো একটু উদাহরণ দিয়ে করতে গিয়ে। থিওরিটা আজকে অনেক গল্প হলো, আজকে আর অনেক পড়াবো না, একদিন পরে এসেছি পড়াতে। মনও অনেকদিন বন্ধ ছিলাম তো এক জায়গায়, মন করছে না পড়াতে, ওরকম না, ভালোই লাগছে। অনেকদিন কত সে দেখা হলো, অনেকদিন বন্ধ ছিলাম তো,
খোলামেলা পরিবেশে চলতে ভালো লাগছে দু একদিন। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? যদি যাস তাহলে যোগাযোগ করবি। হ্যাঁ যাবো যাবো। কোথায় কর? হ্যাঁ, কোথায় গেছে? টেলিগ্রামে ইয়ে পাঠাস, হাই পাঠাস, লিঙ্ক পাঠিয়ে ঠিক দেবে। আছে। তোমাকে বাড়ি গেছে না পরিস্থিতি। হ্যাঁ, আমি গেছিলাম বিপাশনা সেন্টারে। বিপাশনা সম্পর্কে জানিস? না নাম শুনিনি। জেনে নিবি, চলে যাবি। কী বলছে এখানে দেখ, 25টি জিনিসের ক্রয় মূল্য 1টি জিনিসে বিক্রয় করে প্রাপ্ত আয়ের সমান, মানে 25টার ক্রয় মূল্য 1টি জিনিসের বিক্রয় মূল্য সমান। গোদা বাংলা এটা বলতে চাইছে। তাহলে একটার ক্রয় মূল্য তুই সি ভাব, আর এক্সটি বিক্রি করে প্রাপ্ত আয়ের সমান টমান এসব বলছে, কিন্তু একটার বিক্রয় মূল্য তুই এস ভাব। ভাবতে পারিস তো? ভাবতে পারিস? বেশ। বলছে এই লেনদেনে 25% লাভ হয়, তাহলে এক্সের মান নির্ণয় করতে বলছে। অঙ্ক ঘুরিয়ে কান দেখাচ্ছে। এই লেনদেনে 25% লাভ হয়, তো 25% যদি লাভ হয় তাহলে সিপি ইস টু এসপি, একটা দ্রব্যের কেনা দাম আর বেচা দামের অনুপাত, যেটা এটা সিপি, এটা একটা দ্রব্যের এসপি, তাই তো? কী হবে? এত পার্সেন্ট লাভ হয়, তাহলে 25% মানে কত? 1/4। তাহলে যদি কিনে থাকে 4 ইউনিটে, 1 লাভ হলে 5 ইউনিটে বিক্রি, নাকি? তাহলে এইখান থেকে যতটা পাওয়া যায়, একটি জিনিস বিক্রি করে এইখান থেকে প্রাপ্ত আয় যেটা হয়, এই দুটো পরস্পর কী হওয়া উচিত? সমান হওয়া উচিত। হ্যাঁ, তাহলে একটার সিপি তোর যদি একটার ক্রয় মূল্য যদি 4 ইউনিট হয়, তাহলে 25টার ক্রয় মূল্য কত হবে? 4 25 100। হ্যাঁ, তাহলে যদি যেহেতু দুটোই সমান, তাহলে এই দুটোও কী হওয়া উচিত? এখানকার ভ্যালু যেহেতু এখানকার ভ্যালু যদি 100 হচ্ছে, এখানকার টোটালটার ভ্যালু, তাহলে এখানকার টোটালটার ভ্যালু কত হওয়া উচিত? 100 হওয়া উচিত না? তাহলে তুই এখানে এসপির মান জানিস কত? 5 এসপির মান, তাই তো? এসপির মান হলো 5, তাহলে এসপির মান 5। এবার গোটাটা তো 100, তাহলে তুই এসপিকে এটা দিয়ে গুণ করে তারপরে তো 100 পাবি। এসপির মান যদি 5 হয়, তাহলে এটা কত হবে? 20 হবে, তাই তো? বোঝা যাচ্ছে? করতে পারবি? পরেরটা নিজেরা কর, চল। সহজ, এটা তেমন কোনো কঠিন না। এই বুঝতে পারছিস তুই? কর্তা তুই কর, বসে থাকবি না।
200 40 30A করলি তো বল। 30A না 29B করলাম। 29B করলি বা 30A দেখ হয়েছে তো সবার? হ্যাঁ না হয়েছে তো? হয়নি আমার। হ্যাঁ হয়নি। তোদের হয়নি? এটা হয়নি? এই কথা হবে না, কথা হবে না, কথা বলবি না, বিরক্ত করবি না কিন্তু। আমি যেমন ব্যবহার করছি তেমন চেষ্টা কর, মাহল ভালো থাকবে। উত্তরটা কত দেবে হবে নাকি? চল উত্তরের পেছনে ছুটিস না, বের করে বসে থাক, শেষে ঠিক পেয়ে যাবি। লাভের হার কত? 25%। যা দেখলাম একটু আগে পড়ে যে এটাতেই শুরু করানো আমার সুবিধা। তাহলে আমি একটার ক্রয় মূল্য আমি ধরলাম সিপি, আর একটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য ধরলাম এসপি, তাই তো? তাহলে লাভের হার এত পার্সেন্ট হচ্ছে, তাহলে সিপি ইস টু এসপি যদি বলিস তাহলে কত হবে? 4:5, তাই না? 4:5। তাহলে এই দুটো তো সমান, এইটা আর এইটা, এই দুটো পরস্পর সমান, তাই না? এটা কত হবে? এটা তো সিপি তো 4 ইউনিট, টোটাল কত হবে? 4 × 200, এই 4 × 20 মানে 200, তাই না? এটা কত হবে? এটা 5, তাহলে এটা যদি 5 হয় টোটাল কত হবে? এটাও 200 হওয়া উচিত, যেহেতু এই দুজনে পরস্পর সমান, 200 হওয়া উচিত। এটা যদি 200 করতে হয় তাহলে 5 কত 200 হবে? 40। তাহলে এটা হলে কত হবে? 40 হবে। তাহলে অপশন এই সঠিক উত্তর হয়ে গেল। বুঝে গেছে সবার? চল পরের অঙ্কতে যাই। এই তোর হচ্ছে, এই ছেলে হচ্ছে, চল দেখ 30-এর এই কি বলছে দেখ, একজন ব্যক্তি 80 টাকা 80 কেজি চাল কিনে তা 80 কেজি চাল কিনে তা 30 কেজি চালের ক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেন। তাহলে বলছে তার লাভের হার কত? তাহলে আমি ধরে নিলাম যে 80 কেজি চাল কিনেছিল 80 টাকায়, তাহলে 1 কেজির কেনা দাম কত হচ্ছে? 1 টাকা। আমি ধরে নিচ্ছি যে 80 কেজি চাল কিনেছিল 80 টাকায়, তাহলে 1 কেজির কেনা দাম কত? 1 টাকা। প্রতি কেজি কেনা দাম পড়ে গেল। এবার কি বলছে? তারপরে তা 30 কেজি চালের ক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেন। 30 কেজি চালের ক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেন। তাহলে 30 কেজি চালের ক্রয় মূল্য কত? তুই জানিস তো, 1 টাকা করে 1 কেজির দাম। 30 কেজি চালের দাম ক্রয় মূল্য কত? 30 টাকা। অতটা লাভে বিক্রি করছে। তাহলে এই গোটা বিক্রিতে 80 কেজি চাল 80 টাকায় কিনেছে, কিন্তু বিক্রি করার সময় লাভ করেছে কত টাকা? 30 টাকা, তাই তো? তাহলে 8 × 3 110 টাকায় বিক্রি করেছে জিনিসটা, বলতে পারিস 110 টাকাটা আমার যদি কোনো দরকারও নেই। বলেছে লাভের হার কত? তাহলে 80-তে লাভ করেছে 30, লাভের হার এটা × 100, তাই তো? 4
দুগুণে 8, 4 পঁচিশে 100, যেটা হবে 3 পঁচিশে 75/2, 35 দুগুণে 70, 37 দুগুণে 74, না 37.1/2%, তাই না? বুঝতে পেরেছিস? আমি ডাইরেক্ট ধরে নিলাম যে 80 কেজির কেনা দাম 80 টাকা, তাহলে প্রতি 1 কেজি কেনা দাম 1 টাকা করে। 30 কেজি চালের ক্রয় মূল্যের সমান লাভ। 30 কেজি চালের ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে 30 টাকা লাভ হয়েছে, একদম গোদা হিসাব। 80 কেজি চিনি কিনেছে 80 টাকায়, বেচার সময় লাভ হয়েছে 30 টাকা। মাঝে তো একটু ফাঁসিয়েছে, একটু হেজিয়েছে। তুই এগুলোকে স্কিপ করে করে সূক্ষ্মভাবে যদি একদম কাজের জায়গাটা ধরিস টিপে, তাহলে কোন জায়গায় দাঁড়ায় যে 80 কেজি চাল 80 টাকায় কিনেছে, বেচার সময় লাভ হয়েছে 30 টাকা, একদম সোজা হিসাব। লাভের হার কত? 30/80, মারো 100 দিয়ে গুণ। হলো? চল কয়েকটা কর, এইভাবে সুবিধা হচ্ছে তোর? হ্যাঁ। টাইপ অনুযায়ী ভাগ করে এমন বানিয়েছি আমরা এখন কি এই অঙ্ক শিটগুলো করে দেয়। টাইপ করছো নাকি? হ্যাঁ, নিজেটা করেছি। কন্টেন্ট কেমন লাগছে বলিস? হ্যাঁ, ঠিক আছে, এরকম তো দরকার। কেমন হয় আইডিয়াটা কেমন বলতো? ধর তুই লাভ ক্ষতি করছিস, লাভ ক্ষতি দেখা গেল তোকে আমি 70 টাইপের অঙ্ক দিলাম, ওর মধ্যে যা আসে পরীক্ষায় প্রায় সব রকমই থাকবে অঙ্ক। টাইপের মধ্যে খবর হ্যাঁ, মানে তোর পরীক্ষায় 90 থেকে 95% অঙ্ক ওই টাইপের মধ্যেই ঘুরবে। নতুন নতুন তো শেষ নেই না, তাহলে অত দিলে তো আমাকে কত দিতে হবে? তাহলে একটা চ্যাপ্টারে একটা বই হয়ে যাবে, তাই না? 70 টাইপের সব রকমই মোটামুটি কভার থাকবে প্রায় 95% পাইলে হবে। 95% তোর কভার ওর মধ্যে। তোর যখন 70 রকম অঙ্ক, প্রত্যেকটা যখন 3টে 4টে করে, আবার সিকোয়েন্স কেমন? প্রথম অঙ্কটা দেখবি কি সহজ, মাঝেরটা মিডিয়াম, শেষেরটা কঠিন। তাহলে তোর যদি মনে হয় যে আমি লাভ ক্ষতিটা একটু প্র্যাকটিস করবো, লাভ ক্ষতির শিটটা করলি, যদি মনে হয় আমি নর্মাল পরীক্ষা ডাব্লিউবির জন্য একবার রিভিশন করবো, শুধু একের দাগের অঙ্কগুলো ভরাভর করে নেয়, ওটা লাভ ক্ষতি 70টা অঙ্কগুলো, ওটা লাভ ক্ষতির দুনিয়ার লাভ ক্ষতি রিভিশন শেষ। তুই মনে করি তুই এনটিপিসি মেন্স দিবি, শুধু যখন 3 নম্বরের অঙ্কগুলো করে দিয়ে বেরিয়ে যায়। যদি মনে করিস আমি ভালো করে লাভ ক্ষতিটা একবার দেখবো, তখন 1 2 3 3টেই করবি। এটাতে 21, তখন তো 210টা অঙ্ক করা হলো। তুই যদি কোনো পরীক্ষা মেন্স দিই, ভালো অঙ্ক কালেকশন চাইছিস, এখন ডাব্লিউবিতেও ভালো অঙ্ক আসছে অনেক, ভালো কালেকশন চাইছিস, তখন তুই 1 অঙ্ক 2 অঙ্ক ছেড়ে দেয়, তুই 3-এরগুলো কর। তো গোটা 70টা অঙ্ক করে লাভ ক্ষতি যত ভালো ভালো অঙ্ক কালেকশন অঙ্ক সেগুলো তুই পারবি। ইচ্ছা মতো তুই এটাকে যেমন দরকার তেমন, এটা আরও ইন্টিগ্রেশন হবে এআই এর সাথে, পরেরটা বলে দেবো। এমনি মোট কয়টা টাইপ আছে? এটা জিনিস শেষ নাকি এটা? না, এটা কমপ্লিট হয়নি, পিডিএফটা এখন হ্যাঁ, পুরো সেটাই। হয়ে যাবে সামনে।
হয়েছে এটা? হ্যাঁ দুটো আছে। 30-এর এ হয়েছে, হ্যাঁ 30-এর বি কি আছে লিখে আসি। আচ্ছা, কি বলেছে? 20টি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? 20টি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে, তাহলে 20টি বিক্রি করছে 720 টাকায়, তাহলে এক একটা বিক্রি করছে কততে? হ্যাঁ? কি হয়েছে? আরে 30-এর বি রে। লাস্টেরটা। 20টি দ্রব্য 720 টাকায় বিক্রি করেছে। আচ্ছা এখানে দেখ দিয়ে বলেছে, এখানে তুই এক একটা তো বিক্রয় মূল্য বের করে ফেলতে পারি ভাগ করেই, কোনো ব্যাপারই না, বুঝতেই পারছিস। কিন্তু এখানে যা দিয়েছে না ওটা বের করে তো তেমন খুব বেশি লাভ আমার মনে হচ্ছে হবে না। কি বলেছে কয় তথ্যটা, যে 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান ক্ষতি হয়, তাহলে 5টা দ্রব্যের ক্রয় মূল্য তো দরকার। মাইক জোরালো মাইক না। আমাদের প্রচার গাড়িতেও নাম লেখাতে পারে 896-742-1131। আরেকটি নাম্বার 700-101-2870। ডাক্তার কৌস্তভে এমডি মেডিসিন অত্যন্ত যত্ন সহকারে রোগী দেখছেন। বালুঘাট জেলার ডাক্তার বিজয় কৃষ্ণ ফার্মেসি রিকভারি সেন্টার। দেখ এই দেখ কি বলছে, 20টি দ্রব্য এত টাকা বিক্রি করলে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে 20টি দ্রব্য, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর, 20টি দ্রব্য যখন এত টাকায় বিক্রি করছে তখন কি হচ্ছে ওর আলটিমেট প্রথম কথা কি, প্রথম কি হচ্ছে কথা, ক্ষতি হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে না হচ্ছে ওগুলো পরে আলোচনা করব। 20টি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে আলটিমেট কি হচ্ছে, ক্ষতি হচ্ছে নাকি? কি ক্ষতি, কতটা ক্ষতি, 5টির ক্রয় মূল্যের সমান ক্ষতি। তার মানে আমি যদি 20টি দ্রব্য 720 টাকায় যে বিক্রি করছি, এই 720 টাকায় যদি আমি 20টা দ্রব্য না দিয়ে যদি 5টা কম দ্রব্য দিতাম, তাহলে লাভ ক্ষতি তো কিছুই হতো না। ধরতে পারছিস, ধরতে পারছিস? এই ধরতে পারছিস কি বললাম? আমি যদি 15টা দিতাম লাভ ক্ষতি কিছুই থাকতো না, তাই না? তাহলে আমরা কি বলতে পারি এবার, যে 15টার ক্রয় মূল্য হলো 720 টাকা, তাই না? 15টার ক্রয় মূল্য 720 টাকা, একটি দ্রব্যের ক্রয় মূল্য কত? 15টার ক্রয় মূল্য 720 টাকা যদি হয় তাহলে একটা দাম কত হবে, 720/15। 3×3=72, 5 4×5=20, 5×8=40, তাহলে 48 টাকা করে, তাই তো? 48 টাকা করে হয়েছে। পরেরটা নিজেরা কর, দেখলাম যে ভালো হয়েছে। বেশিক্ষণ পড়াবো না করেও আমাদের শীটটা অন্তত শেষ হয়ে গেছে, কমপ্লিট। মানে এইটুকু অংশ এখনও ওটা দিতে পারিনি লাভ ক্ষতির। তাহলে তোদের সরস্বতী পুজোতেই দায়িত্ব আগের দিন ঘর পরিষ্কার করা 10টার সময়, তাই তো? আর পুজোর দিন সকালবেলা তোরা 2-3 জন যে কজনা পারছিস তোরা আসবি, ঠিক আছে? মনে রাখবি কিন্তু। হ্যাঁ
এই সিটে প্রথম দিকে দুটো একটু সমস্যা হচ্ছিল, করতে যাচ্ছিলাম প্র্যাকটিস। ক্লাসটা নেই নাকি, ভিডিও নেই? ভিডিওতে নেই, করতে যাচ্ছি তাও হচ্ছে না। ভিডিওতে নেই? ও ঠিক আছে, পরের দিন আমাকে বল, মার্ক করে দেখি ভালো করে, যেন খুঁজতে না হয়। ঠিক আছে, ভালো করে মার্ক করে রাখবি, লিখে নিয়ে আসবি, পরের দিন বলবি। হ্যাঁ বেশ, আজকে আর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বেলাও হয়ে গেছে। এই করেছিস সবাই একটা করে, হয়েছে সবার, বুঝেছিস? চল তাহলে পরের দিন। আর পরীক্ষার শিডিউল আবার সরস্বতী পুজোর পর থেকে দিয়ে দেবো। হ্যাঁ, প্রতি সপ্তাহে তোদের অন্তত একটা করে তো মাস্ট হবেই পরীক্ষা, আর দুটো করে করার চেষ্টা রাখবো। দুটো করে যদি হয় তাহলে কেমন হবে, তোদের অঙ্কের ক্লাস হচ্ছে এদিকে 3টে আর ওদিকে 2, 5টা। হ্যাঁ, চেষ্টা করবো ওই পরীক্ষার ইয়েগুলো এটার সাথেই ফেলার চেষ্টা করবো কি, তখন কথা বলে দেবো। হ্যাঁ, একটু আগে লাভ নেই, পরীক্ষার পরে করা হলো না, সাথে 2টো করে এক্সাম। তাহলে কি বলতে, শিখতে শিখতে এক্সাম যদি হতে থাকে তাহলে তোদের সুবিধা হবে।